Hello students, welcome to my channel Rupa Study Solution. আজকে তোমাদেরকে আমি যে টপিকটা বোঝাবো সেটা হলো টাইপস অফ ফাংশন। এটা ক্লাস 12 এর রিলেশন ফাংশন চ্যাপ্টারের একটা টপিক, যেখানে আমি আগের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে ফাংশন কি এবং সেখানে ফাংশনকে কি করে ইভ্যালুয়েট করতে হয়। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ফাংশন কত ধরনের হয়। ফার্স্ট যে ফাংশনটা আছে সেটার নাম হলো ওয়ান টু ওয়ান ফাংশন। সেকেন্ড টাইপ অফ ফাংশন হচ্ছে মেনি টু ওয়ান ফাংশন। থার্ড হচ্ছে অন টু ফাংশন, ফোর্থ ইনটু ফাংশন, 5 হচ্ছে ওয়ান ওয়ান করেসপন্ডেন্স। তো এই ফাংশনগুলো ডিটেলস উইথ এক্সাম্পল আমি একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট যে ডেফিনেশনটা আমি আসছি সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান ফাংশন, এর আরেকটা নাম হচ্ছে ইনজেক্টিভ। ওকে, এ ফাংশন এ ফ্রম এক্স টু ওয়াই, এখানে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই দেওয়া রয়েছে, মানে সেট দেওয়া রয়েছে। আর ফাংশন জেনারেলি দুটো সেটের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করব। ইজ কল্ড ওয়ান টু ওয়ান or injective if different elements of x have different images in y. ওকে, তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা x সেট নিলাম আর একটা y সেট নিলাম। এর মধ্যে আমি ধরো রেখেছি এ বি সি বা তিনটে এলিমেন্ট। এর মধ্যে আমি রেখেছি ধরো এক্স নিচ্ছি না, ধরো এম এন আর পি, তিনটে এলিমেন্ট। এখানে এক্সট্রা থাকতে পারে, অসুবিধা নেই। এবারে আমি করলাম কি, এর প্রত্যেকটা এলিমেন্ট এক্স এর ওয়াই এর ইন্ডিভিজুয়াল এলিমেন্টের সাথেই কিন্তু কি হচ্ছে, তোমার রিলেশনে যাচ্ছে, বা ফাংশনটা যে ফাংশনটা দিচ্ছি তার এগেনস্টে এই ভ্যালুগুলো এইভাবে অ্যাসোসিয়েট হয়েছে। এ এন এর সাথেও হতে পারে, সি এম এর সাথেও হতে পারে, বাট এক্স এর ডিফারেন্ট এলিমেন্ট ওয়াই এর ডিফারেন্ট এলিমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে। ঠিক আছে, তো এই ধরনের ম্যাপিংগুলোকে আমরা জেনারেলি কি বলবো, ওয়ান টু ওয়ান ম্যাপিং বা ওয়ান টু ওয়ান ফাংশন। এক্ষেত্রে দেখো একটা যেটা দিয়েছে, ইফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু দ্যাট এমপ্লাইজ এফ অফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এফ অফ এক্স টু। তার মানে এক্স ওয়ান আর এক্স টুটা কি এলিমেন্টস অফ দ্য সেট এক্স। তাহলে যদি এই এলিমেন্টগুলো এক্স এর সেটের এলিমেন্ট হয়, তাহলে দেখো এক্স ওয়ান যদি আমি এটাকে ধরি আর এক্স টু যদি আমি এটাকে ধরি, তাহলে এই এক্স ওয়ান আর এক্স টু যদি নট ইকুয়াল হয়, মানে যদি দুটো আলাদা এলিমেন্ট হয়, তাহলে তার এগেনস্টে যে এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু আছে, মানে ওয়াই সেটের মধ্যে যে এলিমেন্টসগুলো অ্যাসোসিয়েটেড হচ্ছে এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু, তার মানে হলো ওয়াই সেটের এলিমেন্টগুলো, তাহলে কিন্তু তারাও আলাদা। দেখো এর এগেনস্টে এটা, এর এগেনস্টে এটা, এরা দুজন কিন্তু আলাদা। নেক্সট যে টাইপ অফ ফাংশন সেটা হলো মেনি টু ওয়ান ফাংশন। ওয়ার্ডটা থেকেই কিন্তু মানেটা বোঝা যাচ্ছে, মেনি টু ওয়ান মানে এক্স এর মেনি এলিমেন্টসের সাথে ওয়াই এর একটাই ভ্যালু অ্যাসোসিয়েটেড হবে। এ ফাংশন এ from x to y is called many to one if two or more elements of x have some same image in y. তার মানে আমি একটা x নিলাম আর একটা y সেট নিলাম, এর মধ্যে একাধিক এলিমেন্ট থাকতে পারে, সে এ বি সি, আর এর মধ্যে দিলাম হচ্ছে পি কিউ আর। তো ধরে নিচ্ছি এ এলিমেন্টটা পি এর সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে, আবার বি এলিমেন্টটাও কি হয়েছে, পি এর সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে, হতেই পারে। ঠিক আছে, আর ধরো সিটা এখানে কিউ এর সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে। এইরকম কোনো একটা ফাংশন যেখানে এক্স এর এলিমেন্টগুলোর সাথে ওয়াই এর এলিমেন্টগুলো যখন অ্যাসোসিয়েটেড হচ্ছে, তখন এক্স এর মধ্যে একাধিক এরকম এলিমেন্ট আছে, টু অর মোর এলিমেন্টস দ্যাট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ আ সিঙ্গেল ভ্যালু অর দ্য সেম এলিমেন্ট অফ ওয়াই। ঠিক আছে, তো এই ধরনের ফাংশন বা ম্যাপিংগুলোকে আমরা মেনি টু ওয়ান ফাংশন বলবো। ওকে, then third type of function is onto or surjective function. Definition কি বলছে, a function a from x to y is called onto or surjective function if each element of y is the image of at least one element of x, that is if codomain of f equal to range of f, that is if y equal to fx. কথাটার মানে হচ্ছে, আমরা এর আগে পড়েছিলাম যে x এর মধ্যে এরকম কোনো এলিমেন্ট থাকবে না যার ইমেজ ওয়াইতে নেই। ফাংশনের ডেফিনেশনে পড়েছিলাম যে এখানে যদি ধরো তিনটে এলিমেন্ট থাকে এ বি সি, আর এখানে যদি চারটে এলিমেন্ট থাকে, ধরো বলে দিলাম পি কিউ আর এস, চারটে এলিমেন্ট। আমরা ফাংশনের ডেফিনেশনে পড়েছিলাম যে ওয়াই এর মধ্যে কোনো এমন এলিমেন্ট থাকতে পারে যেটা এক্স এর কারোর সাথে অ্যাসোসিয়েটেড হয়নি।
কিন্তু এক্স এর মধ্যে এমন কোনো এলিমেন্ট থাকবে না যেই এলিমেন্টটা ওয়াই এর কোনো এলিমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড নেই। তো সেই কারণে আমরা কি করতাম, ফাংশনগুলোকে ওয়াই এর এক বা একাধিক এলিমেন্টের সাথে আমি অ্যাসোসিয়েটেড করতে পারি। যদি সিঙ্গেল অ্যাসোসিয়েটেড হয় তাহলে 1 to 1 হয়ে যাবে, আর যদি একাধিক এলিমেন্ট ওয়াই এর পার্টিকুলার সেম কোনো এলিমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড হয় তাহলে মিনি টু 1 হয়ে যাবে। তো আমরা এই জিনিসটা অলরেডি শিখে এলাম। কিন্তু এই ডেফিনেশনে মানে অন টু ফাংশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা ওয়াই এর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো এলিমেন্ট ফাঁকা রাখা যাবে না। ওয়াই এর এই যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো কিন্তু বলছে কি যে অ্যাটলিস্ট এক্স এর কোনো না কোনো একটা এলিমেন্টের সাথে কিন্তু অ্যাটাচ থাকতেই হবে। মানে যেমন এগুলো আমি ফাঁকা রেখে দিয়েছি, সিঙ্গেল নর্মাল ফাংশনের ক্ষেত্রে এটা হতেই পারে, কিন্তু যদি অন টু ফাংশন হতে হয় তাহলে ওয়াইতে কিন্তু কোনো এলিমেন্ট ফাঁকা রাখা যাবে না। ওয়াই এর কোনো মানে প্রত্যেকটা এলিমেন্টকেই এক্স এর অ্যাটলিস্ট ওয়ান মানে মিনিমাম একটা এলিমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড থাকতেই হবে। একাধিক থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু একটা মিনিমাম থাকতেই হবে। তাহলে সেটাকে আমি জিনিসটাকে কিভাবে এখানে সলভ করে দেবো, ধরো আমি এখানে কি করেছি, এ এলিমেন্টটা যেটা রয়েছে সেটাকে আমি কার সাথে অ্যাসোসিয়েটেড করেছি, পি এর সাথে। আবার এটাকে দেখো পিটাকে আমি বি এর সাথেও করেছি, তার মানে দুটো আলাদা আলাদা এলিমেন্ট পি এর সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে। যদি তুমি ওয়াই এর রেসপেক্টে দেখো তাহলে পি যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটা কিন্তু দুটো এলিমেন্টের সাথে এক্স অ্যাসোসিয়েটেড হয়েছে, মানে মিনিমাম একটা তো আছেই, অসুবিধা নেই। এবারে কিউটাকে দেখো, কিউটাও কিন্তু মিনিমাম একটা এলিমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড আছে। এবারে বাকি রয়ে গেছে কি আর আর এস, দুটো এলিমেন্ট এখানে আমি দিয়ে রেখেছি। এবার দেখো যদি এই এলিমেন্টটাকে আমি এর সাথে অ্যাসোসিয়েটেড করতে যাই, কিন্তু জিনিসটা কিরকম হয়ে যাবে, তাহলে বি থেকে দুটো ভ্যালু পেয়ে যাচ্ছি, পি আর কিউ, যেটা পসিবল নয়। এখান থেকে একাধিক হতে পারে, বাট এইখানে এক্স এর একটা এলিমেন্টের এগেনস্টে ওয়াইতে তো একাধিক এলিমেন্ট কখনো ইমেজ হতে পারে না, তাই না? তো সেই রেসপেক্টে কি হবে, আমি যদি এই আটটাকে বি বা সি এর সাথে অ্যাড করি বা অ্যাসোসিয়েট করতে চাই, তাহলে হয়ে যাবে এক্স এলিমেন্টের এগেনস্টে আমি একের বেশি ভ্যালু ওয়াইতে পেয়ে যাচ্ছি, যেটা ফাংশনের ডেফিনেশন অনুযায়ী কিন্তু কখনো পসিবল নয়। তাহলে এখানে আলাদা কোনো এলিমেন্ট আমাকে রাখতে হবে। তো আমি ধরো এখানে একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি ডি। ওকে, তো আমি কি করলাম, ডি এর সাথে আমি আটটাকে অ্যাসোসিয়েটেড করে দিলাম, ঠিক আছে। এখনো বাকি রয়ে গেছে এস, তো আমি এখানে আরেকটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি ই, তার সাথে আমি এসটাকে অ্যাসোসিয়েটেড করে দিলাম। মানে ওয়াই এর এলিমেন্টগুলোর মিনিমাম একটা ইমেজ এখানে থাকতে হবে, মানে সরি একটা এক্স এর ভ্যালু থাকতে হবে, ইমেজ তো এটা, আর একাধিক থাকতে পারে। পি এর ক্ষেত্রে যেমন দেখো একের বেশি আছে, বাকিগুলোর ক্ষেত্রে সব আমি একটা করে এলিমেন্ট এক্স এর সাথে এখানে অ্যাসোসিয়েট করে দিয়েছি, ঠিক আছে। কিন্তু এখান থেকে কিন্তু একাধিক ভ্যালু এদিকে যাবে না, মানে এই ওয়াই এর ই এর এগেনস্টে কিন্তু একের বেশি ভ্যালু আমি ওয়াইতে দিতে পারবো না, একের বেশি ইমেজ ওয়াইতে পসিবল নয়। ওকে, দেন নাম্বার 4 ফাংশন ইজ ইনটু ফাংশন। ডেফিনেশন কি বলছে, এ ফাংশন এ ফ্রম এক্স টু ওয়াই ইজ কল্ড ইনটু ফাংশন ইফ দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট ইন ওয়াই, ওয়াইতে মিনিমাম একটা এলিমেন্ট এরকম থাকতে হবে হুইচ ইজ নট দ্য ইমেজ অফ এনি এলিমেন্ট অফ এক্স, মানে যেখানে ওই পার্টিকুলার এক্স এর পার্টিকুলার ওয়াই এর এলিমেন্টটা এক্স এর কোনো এলিমেন্টের সাথে অ্যাসোসিয়েট হয়নি। মানে কি, একটা এক্স সেট নিলাম, একটা ওয়াই সেট নিলাম, এখানে নিলাম এ বি, এখানে নিলাম পি কিউ আর, ঠিক আছে। এবারে ধরে নিচ্ছি এটা এর সাথে অ্যাসোসিয়েট হয়েছে, এটা এর সাথে অ্যাসোসিয়েট হয়েছে, কিন্তু এখানে এমন একটা এলিমেন্ট রয়ে গেছে ওয়াইতে যেই এলিমেন্টটা এক্স এর কোনো এলিমেন্টের সাথে অ্যাসোসিয়েট হয়নি, মানে এক্স এর কোনো এলিমেন্টের ইমেজ এটা নয়। অ্যাটলিস্ট বলেছে একটা, একের বেশিও থাকতে পারে, ধরো এস আছে যার কোনো যেটা এক্স এর কোনো এলিমেন্টের সাথে অ্যাসোসিয়েট হয়নি, মানে এক্স এর কোনো এলিমেন্ট এমন এক্স এ এমন কোনো এলিমেন্ট নেই যার ইমেজ হচ্ছে এস। তো এই ধরনের ফাংশনগুলোকে আমরা ইনটু ফাংশন বলবো। লাস্ট যেটা আসছি সেটা হচ্ছে 1 to 1 করেসপন্ডেন্স অথবা বাইজেক্টিভ। A function a from x to y is called a 1 to 1 correspondence or bijective if that is the function is both 1 to 1 and on to 1 to 1 ফাংশনও হতে হবে, on to হতে হবে। কিরকম, আমি একটা এক্স ভেরিয়েবল এক্স সেট নিলাম, একটা ওয়াই সেট নিলাম, এর মধ্যে আমি দুটো ভ্যালু রাখছি, একটা এ বি এলিমেন্ট, আর এর মধ্যে একটা দিলাম পি আর কিউ। ধরে নিচ্ছি এটা এর সাথে অ্যাসোসিয়েট হয়েছে, এটা এর সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে, তাহলে এটা হয়ে গেল কি একটা 1 to 1 ফাংশন। আর অন্টোর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, অন্টোর ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইতে ওয়াই সেটের প্রত্যেকটা এলিমেন্ট অ্যাটলিস্ট এক্স এর কোনো না কোনো একটা এলিমেন্টের ইমেজ হবে। তাহলে দেখো এখানে পি যেটা রয়েছে সেটা কিন্তু এক্স এর এই এলিমেন্টের ইমেজ,
আবার কিউ যেটা রয়েছে সেটা কিন্তু বি, এক্সের বি এলিমেন্টের ইমেজ। এখানে কিন্তু এমন কোনো এলিমেন্ট নেই ওয়াইতে যেটা এক্সের কোনো এলিমেন্টের ইমেজ নয়। ওকে, যে টপিকটা আমি এখন বোঝাবো সেটা হলো আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশন কি? লেট এ বি এনি নন এমটি সেট, একটা নন এমটি সেট এ আমি নিয়ে নিলাম। ওকে, দেন দ্য ফাংশন এফ এ ফাংশন টু এ, মানে এর সাথেই আমি এ এর ম্যাপিং করব বা ফাংশনটাকে ডিফাইন করব। ওকে, বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এফ অফ এক্স মানে এক্স, এক্ষেত্রে যে এলিমেন্টটাই থাকুক না কেন এই সেটের মধ্যে, এই সেটের মধ্যে এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই, ওয়াইতেও কিন্তু সেই একই এলিমেন্ট পাবো, দ্যাট ইজ এক্স। মানে যদি এক্স এর ভ্যালুটা এখানে হয় 1, এখানে 2, এখানে 3, এখানে 4, তাহলে এফ অফ এক্স কত হবে? মানে আমি যদি 1 এর রেসপেক্টে দেখি তাহলে এফ অফ 1 কত হবে? এখানে যদি 1 বসে তাহলে এটাও 1। তার মানে এক্স এলিমেন্টটা যদি 1 হয় তাহলে এফ অফ এক্স মানে ওয়াই যে সেটটার রয়েছে, মানে এক্ষেত্রে তো ওয়াই আমার এই রয়েছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমার ভ্যালুটা 1 থাকছে, তার মানে এই 1টা 1 এর সাথে অ্যাসোসিয়েট হচ্ছে। এবার যদি আমি 2 নিই তাহলে এফ অফ 2 মানে ওয়াই, সেটা কত হবে? 2। তার মানে এক্স এর 2 এর এগেনস্টে ওয়াই কিন্তু আমার আবার 2 এর সাথেই অ্যাসোসিয়েট হলো। সিমিলারলি 3টা আবার এখানে 3 এলিমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড হবে, আবার 4টা এখানে 4 এলিমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড হবে। ওকে, তাহলে এটা কিন্তু হয়ে গেল একটা 1 to 1 এবং তার সাথে একটা অন টু। কারণ কি, এখানে ওয়াই এর প্রত্যেকটা এলিমেন্ট একটা মিনিমাম এলিমেন্ট এক্স এর সাথে অ্যাসোসিয়েটেড আছে। তাহলে এই ধরনের আইডেন্টিটি ফাংশনগুলো কিন্তু একটা 1 to 1 এবং অন টু বোথ, মানে যেটাকে আমরা আরেক কথায় বলতে পারি বাইজেক্টিভ ফাংশন। ওকে, তো আশা করি তোমরা আইডেন্টিটি ফাংশনটা বুঝতে পেরেছো। নেক্সট যে ফাংশনটা আমি বোঝাবো দ্যাট ইজ কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট যে ওয়ার্ডটা দিয়েছে এখান থেকেই বোঝা যাচ্ছে যে যে ফাংশনটার রেজাল্টেন্ট ভ্যালুটা হবে সেটা সবসময় একটা ফিক্সড বা কনস্ট্যান্ট ভ্যালু হবে। কিভাবে দেখো, বলেছে দুটো সেট এখানে নেওয়া রয়েছে এ আর বি, তো আমি একটা এ সেট নিলাম, একটা বি সেট নিলাম, উইচ আর নন এমটি। ওকে, দেন দ্য ফাংশন এফ ফ্রম এ টু বি, এ থেকে বিতে আমি একটা ফাংশন ডিফাইন করবো ওয়্যার এফ অফ এ ইকুয়াল টু বি। এটার মানে হচ্ছে এ মানে এই এ সেটের মধ্যে, স্মল এ মানে তো এলিমেন্টস অফ ক্যাপিটাল এ সেট, তাহলে এটার মানেটা দাঁড়াচ্ছে যেটা এ সেটটার মধ্যে আমি স্মল এ এলিমেন্ট যাই নি না কেন, বি এর ক্ষেত্রে বি সেটে বা এই প্রত্যেকটা এলিমেন্ট অফ এর ইমেজ একটাই পার্টিকুলার এলিমেন্ট বিতে পাওয়া যাবে, হুইচ ইজ ক্যাপিটাল বি। তার মানে ধরে নিচ্ছি এখানে আমি একটা এলিমেন্ট নিয়েছি সে 1, তাহলে 1 এর রেসপেক্টে বিতে ধরে নিচ্ছি যদি কনস্ট্যান্ট ভ্যালুটা 5 হয়, তাহলে এই 1টা কার সাথে অ্যাসোসিয়েটেড হলো? 5-এ। সিমিলারলি আমি একটা ভ্যালু নিলাম 2, তাহলে এই 2টাও কিন্তু হলো কার সাথে? 5-এর সাথে। একটা ভ্যালু নিলাম হাফ, কার সাথে অ্যাসোসিয়েটেড হবে? 5। একটা এলিমেন্ট নিলাম -4, কার সাথে অ্যাসোসিয়েটেড হবে? 5। মানে এ সেটের মধ্যে আমি যে ভ্যালুই নিই না কেন, এফ অফ এ, এ মিনস এনি ভ্যালু ইন ক্যাপিটাল এ সেট, এফ অফ এ অলওয়েজ বি, মানে বিতে পার্টিকুলার একটা ভ্যালু, নট অনলি 5, যে কোনো নাম্বার হতে পারে, বাট যেটাই হবে এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর ওই পার্টিকুলার কনস্ট্যান্ট ভ্যালুটার সাথে অ্যাসোসিয়েটেড হবে। ওকে, তো সেই ধরনের ফাংশনগুলোকে আমরা কি বলছি? কনস্ট্যান্ট ফাংশন। তাহলে এক্ষেত্রে এফ অফ এক্সটা কত হয়ে গেল আমার? 5। সেরকম শুধু 5 নয়, এফ অফ এক্স অন্য কিছুও হতে পারে, এফ অফ এক্স ইকুয়াল টু -9, এফ অফ এক্স ইকুয়াল টু 1/4, যে কোনো ভ্যালু হতে পারে, বাট যেটাই হবে সেটা একটাই পার্টিকুলার ভ্যালু হবে। আর এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট মানে যেখান থেকে অ্যাসোসিয়েশনটা হবে, ইমেজটা তো বিতে আছে, এলিমেন্টসগুলো এতে আছে, এটা এক্স ওয়াইও নাম হতে পারে, যাই হোক এখানে যে এলিমেন্টসগুলোই থাকবে সেই সমস্তগুলো কোথায় যাবে? বিতে। এক্ষেত্রে ডোমেইন কি হবে? ডোমেইন অফ এ হচ্ছে, দেখো যাই ভ্যালু নিতে পারি আমি, যে কোনো ভ্যালু নিচ্ছি এখানে, দ্যাট ইজ আর রিয়েল নাম্বার। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ অফ এফ একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকছে, কিন্তু সেই কনস্ট্যান্ট ভ্যালুটা আমি এখানে কত নিয়েছি? বি। সিও নিতে পারো, যেটাই নিতে পারো, বাট একটা পার্টিকুলার কনস্ট্যান্ট ভ্যালু হবে। এটা কিন্তু ক্যাপিটাল আর মানে সেট অফ রিয়েল নাম্বারস হয়েছে। এবারে এটাকে যদি আমি একটা তোমার গ্রাফে প্লট করি, ঠিক আছে, তাহলে এর গ্রাফটা কিরকম হবে? দেখো, যেহেতু একটা কনস্ট্যান্ট ভ্যালু এফ অফ এক্স মানেই তো ওয়াই, তাহলে আমি এটাকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 5। তাহলে এখানটাকে যদি আমি গ্রাফে প্লট করি, এটা হচ্ছে এক্স প্লাস, এটা ওয়াই প্লাস, এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ। তাহলে ওয়াই এর ভ্যালু 5 মানে হচ্ছে ধরো 1 2 3 4 5 এরকম কোনো একটা পজিশন নিলাম।
ঠিক আছে, এক্সের ভ্যালু 0 হলেও এটা এখানে 5 প্লট হবে, এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলেও 5 প্লট হবে, এক্সের ভ্যালু -1 হলেও 5 প্লট হবে, এক্সের ভ্যালু 1/4 হলেও 5 হবে, এক্সের ভ্যালু 10 হলেও 5 হবে। মানে এই পার্টটা যেটাই থাকুক না কেন এটা সবসময় 5 হচ্ছে, তো এটা তার কারেসপন্ডিং 5টাকে যদি আমি জুড়ে দিই তাহলে এটা কিন্তু একটা y = 5 হুইচ ইজ আ স্ট্রেট লাইন, একটা লিনিয়ার ইকুয়েশনে এখানে কিন্তু একটা গ্রাফ আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো দিস ইজ কনস্ট্যান্ট ফাংশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইকুয়াল ফাংশন ডেফিনেশনটা আগে বলছি। টু ফাংশনস এফ অ্যান্ড জি, দুটো আলাদা আলাদা ফাংশন দেওয়া আছে, আর কল্ড ইকুয়াল, রিটেন অ্যাজ এফ = 0 ইফ ডোমেইন অফ এফ = ডোমেইন অফ জি, দুটো ফাংশনেরই ডোমেইনটা সেম হতে হবে। এফ অফ এক্স = জি অফ এক্স, মানে হচ্ছে দুটোর ক্ষেত্রেই ওয়াই এর ভ্যালুটা মানে কোডোমেন ভ্যালুটা ফর অল এক্স ইন দ্য ডোমেইন অফ এফ অর জি, মানে দুটো এফ আর জি যে দুটো ফাংশন আছে তার ক্ষেত্রে কোডোমেনটাও সেম হতে হবে, আদারওয়াইজ এই দুটোকে আমরা কি বলবো, নট ইকুয়াল বলবো, ফাংশনস আর নট ইকুয়াল। এটা আমি এবারে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এবার দেখো আমি একটা এক্সাম্পল নিয়েছি, এ একটা সেট নিয়েছি 0 আর 2, বি আর একটা সেট নিয়েছি 1 2 3 4 5। তো এ একটা সেট আছে 0 আর 2, বি আর একটা সেট আছে 1 2 3 4 5। ওকে, এবারে দুটো ফাংশন নিয়েছি, একটা ফাংশন নিয়েছি এফ যেটার ইকুয়েশন হচ্ছে এফ অফ এক্স, ফাংশনটা হচ্ছে 2x + 1, আর একটা নিয়েছি জি অফ এক্স, তার ভ্যালু হচ্ছে x² + 1। এবার দুটো ফাংশনের ক্ষেত্রেই এক্স এর ভ্যালুটা কত, 0 আর 2, আর এর ক্ষেত্রে ওয়াই এর ভ্যালুটা যেটা রয়েছে এটা দিয়ে বি এর ওয়াইটা মানে জি এক্স এর ওয়াইটা বার করতে হবে, আর এইটা ইউজ করে এফ এক্স এর এগেনস্টে আমাকে এফ এক্স মানে ওয়াইটা বার করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ফার্স্টে এক্স এর ভ্যালুটা 0 পুট করলাম, করাতে আমি এখানে কত পাবো, 0 × 2 + 1 1, আর এফ অফ 2 পুট করছি, তার এগেনস্টে আমি কত পাবো, 5। তো এবার দেখো দুটোর ক্ষেত্রেই তো ডোমেইন অফ, এইটার ক্ষেত্রেও ডোমেইনটা কত, এক্স মানে 0 আর 2, আর এটার ক্ষেত্রে এই ফাংশনের ক্ষেত্রেও ডোমেইনটা কত, 0 আর 2, কারণ দুটোই এক্স এর এগেনস্টে দিয়েছে এবং দুটো ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি এফ আর জি ফাংশনটা এ থেকে যাচ্ছে। বি এর ভ্যালুটা আমাকে এবার ইভ্যালুয়েট করতে হবে কারণ দুটোর ক্ষেত্রে ফাংশনটা আলাদা। ওকে, তো ডোমেইন তো দুটোর ক্ষেত্রেই সেম। এবারে এটার ক্ষেত্রে আমি কি করছি, জি অফ 0 বার করবো আগে এক্স এর ভ্যালু পুট করে, তাহলে হচ্ছে 0² + 1 1, আর জি অফ 2 বার করবো তাহলে হচ্ছে 2² + 1 হচ্ছে কত, 5। ওকে, এবারে দেখো আমি কি পেলাম, ডোমেইন অফ এফ = কি পাচ্ছি আমি, ডোমেইন অফ জি, কারণ দুটো ফাংশনের ক্ষেত্রে ডোমেইনটা হচ্ছে সেম এটা। আর এইটা দিয়ে আমি প্রুফ করলাম এফ অফ এক্স মানে এটার ক্ষেত্রে এফ অফ এক্স ফাংশন মানে এফ ফাংশনের ওয়াই, আর এটা হচ্ছে জি ফাংশনের ওয়াই, দুটোই দেখো আমি ভ্যালুটা সেম পেয়েছি ডোমেইন 0 আর 2 পুট করে, এটা পেয়েছি 1 5, এটাও পেয়েছি 1 5। তাহলে এখানে আমি তোমাদেরকে এই লাইনটা এখানে লিখে দিচ্ছি, দ্যাট এমপ্লাইজ এফ অফ এক্স = জি অফ এক্স। এই এফ অফ এক্স আর জি অফ এক্সটা কি, সেটা হচ্ছে সেকেন্ড যে যেটা প্রুফ করতে হবে, মানে সেকেন্ড যে থিওরেমটা থাকার দরকার সেটা। তাহলে এটা হচ্ছে কি এফ অফ এক্স = জি অফ এক্স, এটাও আমি পেয়ে গেছি ফর অল এক্স ইন দ্য ডোমেইন অফ এফ অর জি, ডোমেইনটা দুটোই এফ আর জি এর ক্ষেত্রে সেম। আর আমি এখানে জি এর ভ্যালুটা আর এখানে আমি 0 আর 2 ডোমেইনের ভ্যালুটা সেটা কি করলাম, ফাংশন দুটোর মধ্যে পুট করে এফ এক্স আর জি এক্সটাকেও দেখে নিলাম যে দুটো সমান আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আলটিমেটলি যেটা হয়ে গেল সেটা হচ্ছে বোথ এফ অফ এক্স অ্যান্ড জি অফ এক্স আর ইকুয়ালস, therefore f function f is equal to function g. Okay, so this is all about equal functions. Okay, thank you for watching.